আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, সকলে ভালো আছো নিশ্চয়ই। এডুকেয়ার চুয়াডাঙ্গার পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। ইংরেজিতে বড় বড় বাক্যগুলো কিভাবে গঠন করতে হয় তার উপরে ধারাবাহিক ক্লাস চলছে। আজকে আমাদের দ্বিতীয় ক্লাস। তার আগে গত ক্লাসে আমরা কি শিখেছিলাম তা এক নজরে দেখে নেওয়া যাক। আমরা শিখেছিলাম একটি ইংরেজি বাক্যে প্রিন্সিপাল ক্লজ থাকে, যেখানে একটি সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট থাকে। এরপরে যদি আমরা একটি ক্লজ মার্কার ব্যবহার করি, তাহলে আমরা ওই বাক্যের সাথে আরো একটি সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট জোড়া দিতে পারি। এভাবে করে একটি ক্লজ মার্কার ও একটি সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, একটি ক্লজ মার্কার ও একটি সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, একটি ক্লজ মার্কার ও একটি সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট জোড়া দিয়ে 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 অনেক বড় একটি বাক্য গঠন করা যায়। আজকে তারপর থেকে আলোচনা করব। শুরুতেই একটি ইংরেজি সেন্টেন্স দেখব। The man lost his bag. লোকটি তার ব্যাগ হারিয়েছেন। এরপর আরো দুটো ইংরেজি সেন্টেন্স দেখব। প্রথমটি হলো the man is poor আর দ্বিতীয়টি হলো the bag is red. চলো আমরা এই তিনটা সেন্টেন্সকে কানেক্ট করার চেষ্টা করি। তোমরা দেখতে পাচ্ছ the man এই ওয়ার্ডটি সাবজেক্টে রয়েছে আর the bag এই ওয়ার্ডটি অবজেক্টে রয়েছে। তাই আমরা প্রথম বাক্যটি সাবজেক্টের সাথে কানেক্ট করেছি এবং দ্বিতীয় বাক্যটি অবজেক্টের সাথে কানেক্ট করেছি। তোমরা জানো ব্যক্তিকে কানেক্ট করতে হয় হু দিয়ে আর বস্তুকে কানেক্ট করতে হয় হুইজ দিয়ে। কানেক্ট তো হয়ে গেল, কিন্তু এখানে একটা সমস্যা দেখো, দি ম্যান দুইবার লেখা আছে। তাই আমরা এই দ্বিতীয় দি ম্যানটাকে কেটে দেব। দেখো আমি উপরে একটি কথা লিখে রেখেছি, সেম জিনিস বাদ। তাহলে কি বোঝা গেল? সেম জিনিস দুটো রাখা যাবে না। তাই আমরা এই হু এর পরে যে দি ম্যান রয়েছে এই দি ম্যানটা কেটে দিলাম। আর এখানে দেখো ব্যাগ দুটো রয়েছে, আমরা হুইসের পরে যে দি ব্যাগটি রয়েছে এটাও আমরা কেটে দিলাম। তাহলে বাক্যটি কি দাঁড়ালো? The man who is poor lost his bag which is red. ব্যাস, এক্সাম্পল শেষ। এবারে আসো এখান থেকে আমরা কি রুল পেলাম সেটা দেখি। প্রথমে আমরা একটি সাবজেক্ট, একটি ভার্ব এবং একটি অবজেক্ট নিয়েছিলাম। মনে আছে তো? প্রথমে আমরা একটি সাবজেক্ট দি ম্যান, একটি ভার্ব লস্ট এবং একটি অবজেক্ট নিয়েছিলাম হিজ ব্যাগ। এরপর সাবজেক্টের সাথে একটি ক্লজ মার্কার দিয়ে আরো একটি সাবজেক্ট, ভার্ব, অবজেক্টকে কানেক্ট করেছিলাম আর অবজেক্টের পরে আরো একটি ক্লজ মার্কার দিয়ে আরো একটি সাবজেক্ট, ভার্ব, অবজেক্টকে কানেক্ট করেছিলাম। আমরা এই ক্লজ মার্কার গুলোকে রিলেটিভ প্রনাউন বলবো। এখানেও আমরা যে ক্লজ মার্কার ব্যবহার করেছি তাকেও আমরা রিলেটিভ প্রনাউন বলবো। এরপর আমরা সেম জিনিসগুলোকে বাদ দিয়ে দিয়েছিলাম। এখানেও দি ম্যান ছিল, এখানেও দি ম্যান ছিল, তাই আমরা এই রিলেটিভ প্রনাউনের পরে যে দি ম্যান তাকে বাদ দিয়ে দিয়েছিলাম আর এখানে আমরা বাদ দিয়েছিলাম দি ব্যাগকে। এরপর আমরা দেখলাম এই সাবজেক্টগুলো রিপিট হয়ে যাচ্ছে, তাই আমরা এই রিপিট সাবজেক্টগুলোকে বাদ দিয়ে দিলাম। আর এভাবেই আমরা এই তিনটি বাক্য কানেক্ট করার পর একসাথে যে বাক্যটি পেয়েছিলাম সেটি হলো দি ম্যান হু ইজ পুয়ার লস্ট হিজ ব্যাগ হুইচ ইজ রেড। আশা করি বুঝতে পেরেছো। শিক্ষার্থীরা, তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্টে জানাবে, আমি সেগুলোর আনসার দেওয়ার চেষ্টা করব। এতক্ষণ ধৈর্য ধরে ক্লাসটি করার জন্য সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।